আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দাখিল 2026 পরীক্ষার্থীরা, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের কুরআন মাজিদ ও তাজবি যে বইটি রয়েছে, এই কুরআন মাজিদ যে পরীক্ষাটা হবে তোমাদের দাখিল পরীক্ষায়, তো এখানে কিন্তু টোটাল 100 নাম্বারের একটা পরীক্ষা হবে। তো 100 নাম্বারেরই আজকে একটি ক্লাস নিব, অর্থাৎ আজকের এই ক্লাসে যারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং সেই ক্লাসটা দেখার পর আমি আজকে যেগুলো পড়াবো সেইগুলো যদি পড়ে, আমি আশা করতে পারি সে যদি এই বইটা এর আগে কখনোই আর নাও পড়ে থাকে, আজকের এই ক্লাসটা দেখার পর এই ক্লাস অনুযায়ী যদি সে তারপরে পড়ে, আমি আশা করতে পারি সে কিন্তু কুরআন মাজিদে A+ পাবে, অর্থাৎ 80+ কিন্তু সে নাম্বার পাবেই পাবে। ঠিক আছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। তো ক্লাসে চলে যাওয়ার আগে আমরা আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ এমআর ইতিমধ্যে একটি সাজেশন তৈরি করেছে। যারা তোমরা সাজেশনটি নিতে চাও, অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো সাজেশনটি মাত্র 150 টাকা আমরা হাদিয়া নিচ্ছি। যে সাজেশনটি তোমরা যদি পড়ো, আমি আশা করতে পারি এই সাজেশনটি থেকে তোমরা কিন্তু পরীক্ষায় সর্বাধিক কমন পাবে। খুবই সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন আমরা তৈরি করেছি সকল বিষয়ের, সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, ঠিক আছে, সকল বিষয়ের কিন্তু একদম ফুল একটা কিন্তু সাজেশন আমরা তৈরি করেছি মাত্র 150 টাকা হাদিয়া। তো যারা নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, পিডিএফ আকারে ফাইল তোমাদেরকে পাঠিয়ে দেব। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তো তোমাদের সাথে আমার প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে জানতে হবে কুরআন মাজিদ যে পরীক্ষাটা হবে কি কি বিষয় থাকবে। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি, ক বিভাগে সঠিক উত্তর থাকবে, ঠিক আছে, ক বিভাগ থাকবে একটা, সেখানে সঠিক উত্তর থাকবে, সেখানে 40টা এমসিকিউ থাকবে তোমাদের। তারপরে থাকবে খ বিভাগ, যেখানে তোমাদের পরীক্ষায় মান থাকবে আর কি 40 নাম্বার, অর্থাৎ অনুবাদ থাকবে আর কি। তারপরে থাকবে গ বিভাগ, যেখানে তোমাদের থাকবে কিন্তু বর্ণনামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে এবং নির্বাচিত বিষয় থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টির উত্তর লিখতে হবে কিন্তু গ বিভাগে। তারপরে কিন্তু ঘ বিভাগ থাকবে, যেখানে তোমাদের মান থাকবে 10 নাম্বার। এখানে টোটাল পরীক্ষাতে প্রশ্ন দেওয়া থাকবে ঘ বিভাগ থেকে 4টি, তার মধ্যে তোমরা 2টি লিখতে পারলে কিন্তু হলো, তো টোটাল কিন্তু 100 নাম্বার। তো প্রথমে আমরা চলে যাচ্ছি তোমাদের যে এবারের পরীক্ষার মধ্যে যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো প্রথমে আমরা শুরু করে দিচ্ছি। মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো। তোমরা প্রথমে আমি বলবো তোমরা সকলে এই বইটা সামনে নিয়ে বসো, ক্লাসটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে, কোনো সমস্যা নেই, যারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে তারা উপকৃত হতে পারবে। প্রথমে দেখো এখানে যে আল বাকারা, সূরা আল বাকারা থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। আর আমরা জানি তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসের মধ্যে কিন্তু সূরা আল বাকারা এবং কিন্তু সূরা আল ইমরান, এই দুইটা সূরা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের। তো আমি বলবো অবশ্যই আজকে যে আয়াতগুলো তোমাদেরকে অনুবাদের জন্য পড়াবো সেগুলো তোমরা বাসায় কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে, তা না হলে কিন্তু তোমরা, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আনসার করতে পারবে না। তো দেখো, সূরা বাকারার যে ইম্পর্ট্যান্ট আয়াতগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব এবং অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব কোন কোন আয়াতগুলো তোমাদেরকে পড়তেই হবে। প্রথমে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। তো দেখো আমরা কিন্তু ইতিমধ্যে 5টি আয়াত পড়ে ফেলেছি। তো এই 5টি আয়াত ভেরি ইম্পর্ট্যান্ট, এই 5টি আয়াতের অনুবাদ তোমাদেরকে শিখতে হবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় সময় এই যে 5টি আয়াত রয়েছে সূরা বাকারার প্রথমে, এই 5টি আয়াত থেকে কিন্তু পরীক্ষাতে প্রায় সময় থাকে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই এই 5টি আয়াত তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো এখন আমরা এই 5টি আয়াতের অনুবাদগুলো করে নিচ্ছি, তোমরা সাথে থাকো, সাথে তোমরা একদম শিখে নিবে। আর আমি ভিডিওর শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে
ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, ক্লাসটি দীর্ঘ হতে যাচ্ছে, তো নো প্রবলেম, যারা মনোযোগ সহকারে দেখবে সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে। এটা কিন্তু আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম। তো ধৈর্য সহকারে দেখো, তোমরা কিন্তু উপকৃত হবে। তো দেখো এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে অনুবাদগুলো আমরা একটু করে নিচ্ছি। তো দেখো আলিফ লাম মিম, এটা অর্থ হচ্ছে আলিফ লাম মিম, এটা অর্থ এটাই, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তারপরে দেখো যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থ এটা সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশ। তারপরে দেখো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে দেখো তৃতীয় নম্বর যে আয়াতটা, তৃতীয় নম্বর আয়াতে যারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও যাদেরকে যে জীবন উপকরণ দান করেছে তা হতে ব্যয় করে। তারপরে দেখো 4 নম্বর আয়াতের অনুবাদ করব আমরা। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। 4 নম্বর আয়াত, এবং তোমাদের প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে যারা ঈমান আনে ও আখিরাতে যারা নিশ্চিত বিশ্বাসী। 5 নম্বর আয়াত দেখো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালক নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম। অর্থাৎ আমাদের এই কথাটা বুঝতে হবে যে সূরা বাকারার যে প্রথম 5টি আয়াত আমরা আজকে তোমাদেরকে এখানে দেখালাম, এই 5টি আয়াত সকলকে কিন্তু ভালো করে শিখতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো আমরা সূরা বাকারার কিন্তু অলরেডি তোমাদের সাথে দাগিয়ে রাখি, তা না হলে তোমরা হয়তো বুঝবা না। সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত, ঠিক আছে? তো তারপরে এগুলো কিন্তু অনুবাদ শিখতে হবে। সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত আমি পড়লাম। তো তারপরে আমরা পড়ব হচ্ছে সূরা বাকারার, আর এখান থেকে অনেকে তোমরা বলে থাকো যে কি কি শিখতে হবে, তো এখান থেকে তাহকিকের জন্য তোমরা এখানে ইম্পর্টেন্ট গুলো পড়ে নিবা, ঠিক আছে? এগুলোর দরকার নেই, আমি শুধু অর্থগুলো শিখাচ্ছি, তোমরা যেগুলো এখান থেকে তাহকিকগুলো তোমরা নিজেরা করে নেবা। এই আয়াতের ভিতর থেকে কিন্তু থাকবে, যে 5টি আয়াত পড়েছি এই 5টি আয়াতের ভিতর থেকে কিন্তু তাহকিকগুলো থাকবে। তারপরে সূরা বাকারা 8 নম্বর আয়াত আমরা চলে যাচ্ছি। 8 নম্বর আয়াতে 8 থেকে 10 নম্বর আয়াত, এখান থেকে তো ক্লাসটা দীর্ঘ হতে যাচ্ছে, সমস্যা নেই, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, তোমরা উপকৃত হবে। দেখো ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। যে 8 নম্বর এবং 9 নম্বর আয়াতটা আমরা পড়লাম, তো 8 এবং 9 নম্বর আয়াতের অনুবাদটা আমরা এখন পড়ে নিব। 8 এবং 9 নম্বর আয়াতের অনুবাদটা আমরা দেখে নিচ্ছি। 8 নম্বরের অনুবাদ হচ্ছে, আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন নয়। 9 নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে, আল্লাহ এবং মুমিনগণকে তারা প্রতারিত করতে চায়, আল্লাহ এবং মুমিনগণকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা যে নিজেদেরকে ভিন্ন কাউকেও প্রতারিত করে না এটা তারা অনুভব করতে পারে না। অর্থাৎ এই যে আয়াতটা দেখতে পাচ্ছ তোমরা, যে 8 নম্বর আয়াত এবং 9 নম্বর যে আয়াতটা দেখতে পাচ্ছ, এই আয়াতের অনুবাদগুলো কিন্তু তোমার মুখস্থ করতে হবে। তো আমরা একটু আগে পড়েছিলাম 1 নম্বর থেকে 5 নম্বর, আর এখন পড়লাম 8 নম্বর 9 নম্বর আয়াত এর অনুবাদগুলো আমরা এখন পড়ে নিলাম। তো তারপরে চলে যাব আমরা 11 নম্বর আয়াতে। 11 নম্বর আয়াত এখান থেকে
একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হলে একটু ধৈর্য সহকারে বসতে হবে, ঠিক আছে? তো আমি যে যে আয়াতগুলো বলবো সেই আয়াতগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে শিখে নিবা। ক্লাসটা একটু দীর্ঘ হবে, সমস্যা নেই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো আমরা কিন্তু সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত, 8 থেকে 9 নম্বর আয়াত পড়েছি। এখন আমরা পড়ব সূরা বাকারার 11 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। একটু ক্যামেরা থেকে ডিস্টার্ব হচ্ছে কিনা তারাও একটু। ওকে, এখন ঠিক আছে। ক্যামেরাটা সেট করা হয় না নাকি? দুঃখিত, একটু বিলম্ব হলো, সমস্যা নেই, এখন একদম ক্লিয়ার আছে। হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু সূরা বাকারার যে 1 থেকে 5 নম্বর আয়াত এবং 8 থেকে 9 নম্বর আয়াতও পড়েছি। এখন দেখবো সূরা বাকারার 11 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। তো এই যে তিনটি আয়াত রয়েছে সূরা বাকারার 13 নম্বর আয়াত, আমরা দেখাচ্ছি। সূরা বাকারার 11 থেকে 13 নম্বর আয়াতটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই আয়াতটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আয়াতের অনুবাদগুলো আমরা একটু দেখে নিই, তোমরা এগুলো অবশ্যই ভালো করে শিখবা, তা না হলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল আশা করা যাচ্ছে না। আর আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে সে অবশ্যই সে কিন্তু পরীক্ষায় 80+ নাম্বার পাবে আজকের এই ক্লাসটি, যদি কেউ ভালো করে দেখে এবং এই ক্লাস অনুযায়ী যদি সে পড়ে। তো 13 নম্বর আয়াতের যে অনুবাদটা সেটা আমরা পড়ছি, মনোযোগ সহকারে দেখো। 11 নম্বর থেকে, যাদেরকে যখন বলা হয়, দুঃখিত, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। 12 নম্বর আয়াতের অনুবাদ, সাবধান, তারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু তারা বুঝতে পারে না। 13 নম্বর আয়াতের অনুবাদ, যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনয়ন করো, তারা বলে নির্বুধগণ যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব, সাবধান, তারাই নির্বুধ কিন্তু তারা তা জানে না। অর্থাৎ সূরা বাকারার আমরা যেখানে 3টি আয়াত পড়লাম, এই 3টি আয়াতের 11, 12, 13 নাম্বার এই অনুবাদগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, এর আগেও তোমাদেরও কিন্তু থাকতে পারে, আমি কিন্তু এগুলো বারবার বলছি। তো তারপর আমরা চলে যাবো সূরা বাকারার যে ইম্পর্ট্যান্ট আয়াত হচ্ছে 14 নাম্বার, 15 নাম্বার আয়াতটাও ইম্পর্ট্যান্ট, এই 14-15 নাম্বার আয়াতটাও দেখবো। মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে থাকো, আমি আশা করতে পারি যারা ধৈর্য সহকারে দেখবে, যাদের ধৈর্য আছে তারাই কিন্তু সফল কাম হবে ইনশাল্লাহ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। 14 নম্বর আয়াতটা, তো 14 নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে, যখন তারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা নিভৃতে তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথে রয়েছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামসা করে থাকি। অর্থাৎ এই 14 নম্বর আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ, 14 নম্বর আয়াতটাও তোমরা বাকারার ভালো করে শিখবে। তো তারপরে আমরা চলে যাবো সূরা বাকারার যে 23 নাম্বার 25 নাম্বার আয়াত রয়েছে, 23 নাম্বার 25 নাম্বার আয়াতটা কিন্তু দেখবো। তারপরে আমরা 23-24 সূরা বাকারা 23-24।
তো আর আমি আবারও বলছি, যারা ক্লাসটি দেখছো, আমাদের যে সাজেশনটি আছে তোমরা সেই সাজেশনটি সংগ্রহ করতে পারো। তো সাজেশনটি সংগ্রহ করতে চাইলে যে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হাদিয়া মাত্র আমরা 150 টাকা নিচ্ছি। এখানে একদম A to Z সকল বিষয়ের সাজেশন আছে। তো সাজেশনটা কেমন হতে পারে সেই সাজেশনটা আমি একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদেরকে কি কি পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়লে তোমরা পরীক্ষায় এগুলো থেকে থাকবে, সবগুলো কিন্তু এই সাজেশনে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। যে স্টুডেন্টে আমরা যে সাজেশনটি তৈরি করেছি সেই সাজেশনটা যদি কোনো একটা স্টুডেন্টে ফলো করে, আমি আশা করতে পারি সে কিন্তু পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে, সবটা যদি পড়ে, অর্থাৎ সর্বাধিক সে কিন্তু কমন পাবে। তো মূল কথা হচ্ছে, যারা তোমরা আমাদের এই সাজেশনটি নিতে চাচ্ছ, অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করো। ইনশাল্লাহ তোমাদের কিন্তু সর্বাধিক কমন পাবে, ইনশাল্লাহ আমরা বলতে পারি। তো আমরা আবারও ক্লাসে ফিরে যাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। দেখো সূরা বাকারার যে আয়াতটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা 23 থেকে 25 নম্বর আয়াত, এগুলো ইম্পর্টেন্ট, আমি দাগিয়ে দিচ্ছি একদম এখান থেকে। ওয়াইন্না وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون সাল্লাল্লাহু আলাইহি। তো দেখো এখানে আমরা কিন্তু সূরা বাকারা যে 23, 24, 25 নাম্বার আয়াতটা বলেছিলাম, 23 থেকে 25 নাম্বার আয়াতটা কিন্তু ইম্পর্টেন্ট। দুঃখিত, এটা 24 লিখে ফেলেছিলাম। তো সূরা বাকারা 23, 25 না 23, 24, 25 তিনটা আয়াত কিন্তু ইম্পর্টেন্ট। তো তিনটা আয়াতের অনুবাদগুলো আমরা একটু দেখে নিচ্ছি। এই অনুবাদগুলো তোমরা মুখস্থ করবে, যেভাবে হোক মুখস্থ করবে, তাহলে তোমরা পরীক্ষায় শতভাগ আনসার করতে পারবে ইনশাল্লাহ। A+ পাবে, আমি বলে দিচ্ছি। যারা আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো এবং এগুলো মুখস্থ করতে পারবে, ইনশাল্লাহ সে A+ পাবে। অন্যান্য সাবজেক্টে তোমার কি হবে আমি জানি না, প্রত্যেকটা সাবজেক্টেরই ক্লাস দিব আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে। তবে আমি এটা বলতে পারি, আজকে যারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো এবং এই ক্লাসটি দেখার পর এগুলো মুখস্থ করবে, আশা করতে পারে, আমি শতভাগ আশাবাদী যে তোমরা কিন্তু 80+ নাম্বার পাবে। তারপরে দেখো 23 নাম্বার, 24, 25 এই যে আমরা আয়াতগুলো পড়েছি, এই আয়াতের অনুবাদগুলো আমরা একটু দেখে নিচ্ছি। 23 নাম্বার আয়াতের অনুবাদ: আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমার কোনো সন্দেহ থাকলে তোমরা এটার অনুরূপ কোনো সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। তারপরে দেখো 24 নম্বর আয়াতের অনুবাদ: যদি তোমরা আনয়ন না করো এবং কখনোই করতে পারবে না, তবে সেই আগুনকে ভয় করো, মানুষ ও পাথর হবে যার ইন্ধন, কাফিরদের জন্য যা প্রস্তুত করে রাখা হয়েছে। তারপরে দেখো 25 নম্বর আয়াতের অনুবাদটা: যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে তাদেরকে শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্নে দেশ নদী প্রবাহিত, যার নিম্ন দেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হয়েছে এটা তো তারই। তাদেরকে অনুরূপ ফলই দেওয়া হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে, তারা সেখানে স্থায়ী হবে। অর্থাৎ আমরা যে সূরা বাকারাত 23, 24, 25 নম্বর আয়াত কিন্তু পড়ে ফেললাম। অর্থাৎ আমরা যে আজকে তোমাদের ক্লাসে যে আয়াতগুলো পড়াবো, যে আয়াতের অনুবাদগুলো পড়াবো, সেগুলো কিন্তু একদম ভালো করে তোমাদের শিখতে হবে ইনশাল্লাহ। এর বাহির থেকে পরীক্ষায় প্রশ্ন থাকার কথা না, থাকবেও না ইনশাল্লাহ। তো তারপরে আমরা চলে যাব সূরা বাকারার 30 নম্বর আয়াতটায়, 30 থেকে 31, অর্থাৎ 30 নম্বর 31 নম্বর আয়াতটা সূরা বাকারার অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আমরা একটু দেখে নিব। তো আমরা এখন সূরা বাকারার যে 30 এবং 31 নম্বর আয়াতটা দেখব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে আয়াতটা দেখো।
بسم الله الرحمن الرحيم إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। তো সূরা বাকারার যে 31 নাম্বার 30 নাম্বার এবং 31 নাম্বার আয়াতটা তোমরা খুব ভালো করে পড়বে। সূরা বাকারার 30-31 নাম্বার আয়াতটা খুব ভালো করে পড়তে হবে। তো আমরা দেখি এটার অর্থটা কি। 30 নাম্বার দেখো, স্মরণ করো যখন তোমরা প্রতিপালক ফেরেশতাদের বলবেন, তোমার প্রতিপালক ফেরেশতাদের বলবেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টিকারী। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা সপ্রশংস স্তুতিগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। এই যে 30 নম্বর আয়াতটা রয়েছে, 30 নম্বর আয়াতের অনুবাদটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াতের অনুবাদ। তো আমি বলবো এটা খুব ভালো করে মুখস্থ করবা। তারপরে 31 নম্বরটা দেখো, আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। ঠিক আছে, আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর সে সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রবেশ করালেন এবং বললেন, এই সমুদয়ের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ তোমাদের অবশ্যই আমি বলবো তোমরা 30 নম্বর এবং 31 নম্বর আয়াতটা খুব ভালো করে মুখস্থ করবা এবং অর্থাৎ আয়াতের অনুবাদগুলো খুব ভালো করে শিখে নিবা। তো তারপরে আমরা চলে যাব সরাসরি সূরা বাকারার 104 নম্বর আয়াতে। 104 নম্বর আয়াতটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা আমার সাথে সাথে চলে যাও 104 নম্বর আয়াতে। 104 নম্বর আয়াত। এই যে সূরা বাকারার 104 নম্বর আয়াতটা এই যে লিখে দিচ্ছি। সূরা বাকারার 104 নম্বর আয়াতটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা এই আয়াতটা ভালো করে পড়ছি, ইনশাআল্লাহ অর্থ সহকারে তোমাদেরকে পড়াবো। আমি ক্লাসে শুরুতে বলেছিলাম যারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, সামনে এই বইটা তোমরা নিয়ে যারা বসবে এবং এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, দেখার পর যারা এই অনুযায়ী পড়বে ইনশাল্লাহ সে কিন্তু কোরআন মাজিদে এ প্লাস পাবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এর আগেও অনেক ক্লাস নিয়েছি, তোমাদের ইউটিউব চ্যানেলে অনেক সাজেশান দিয়েছি, যেগুলোই দিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কমন ছাত্রদেরকে দিতে পেরেছি, তারা কিন্তু পরীক্ষায় কমন পেয়েছে। তো আজকেও এই আশাই কামনা করে বলছি যে যারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো এবং এই ক্লাসটি ভালো করে যারা বাসায় প্র্যাকটিস করবে, এই আমার এই ক্লাসের পড়া অনুযায়ী ইনশাল্লাহ সে কিন্তু পরীক্ষায় এ প্লাস পাবে। শুধু এগুলো পড়লেই হবে আজকে তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি। দেখো 13তম পাঠ থেকে 13তম রুকু আর কি। তো আমরা দেখেছি 104 নাম্বার আয়াতটা ইম্পর্টেন্ট, এটার অনুবাদটা। তো আমরা আয়াতটা পড়ার পর অনুবাদটা পড়ে নিব, মনোযোগ সহকারে দেখো। ক্যামেরাটা সেট আপ করতে একটু ঝামেলা হচ্ছে, অনেকদিন ধরে ক্লাস টাস নেওয়া হচ্ছে না চ্যানেলে, একটু হিমশিম খেয়ে ফেলেছে। ঠিক আছে, সমস্যা নেই, দীর্ঘ ক্লাস নিলে এমন একটা জটিলতায় পড়া লাগে আর কি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। ঠিক আছে, তো আমরা কিন্তু 104 নম্বর আয়াতটা ছিল, তোমাদেরকে বলেছি যে 104 নম্বর আয়াতটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো 104 নম্বর আয়াতের সাথে তোমাদের 105 নম্বর আয়াতটা পড়তে হবে, আমি বলে দিচ্ছি। ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من
লিইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم। তো দেখো, তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা সূরা বাকারার 104 নাম্বার এবং 105 নাম্বার আয়াতটাও কিন্তু লিখেছি। 104 এবং 105 নাম্বার আয়াতটা, এই দুইটা 104 নাম্বার এবং 105 নাম্বার আয়াতটা কিন্তু সূরা বাকারা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা একটু অর্থগুলো দেখে নিচ্ছি, ঠিক আছে। আজকে আমি অনেক দুঃখিত, কারণ ক্যামেরা সেটআপটা হয়তো ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না, তো আমি এর জন্য খুবই দুঃখিত ক্যামেরা সেটআপটার জন্য। ইনশাল্লাহ সামনে যে ক্লাসগুলো নেব ইনশাল্লাহ ঠিক থাকবে। একটু কষ্ট করে আজকে ক্লাসটা করে নাও, ঠিক আছে। আশা করতে পারি যে তোমরা একটু ঝামেলা হলে তোমরা বুঝতে পারছো আমি কি পড়াচ্ছি, বা তোমরা দেখতে পাচ্ছ কি পড়াচ্ছি। এগুলো যদি পড়ো, আমি একটু আগেও বলছি এখনও বলছি, তোমাদের কাছে এখনও সময় আছে, ঠিক আছে। পরীক্ষা সম্ভবত তোমাদের এপ্রিল মাসের 21 তারিখে শুরু হওয়ার কথা। তো তারপরে তোমাদের কিন্তু এখন সময়টা আছে। তোমরা যদি ধারাবাহিকভাবে পড়ো ইনশাল্লাহ তোমরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। এবং আমি একটু আগেও বলেছি এখনও বলছি, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আজকে কুরআন মাজিদ ক্লাসটা নিচ্ছি, অর্থাৎ আজকের এক ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের যে বার্ষিক পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়িয়ে ফেলবে একটা ক্লাসেই। আমি ভিডিও শুরুতে বলেছি, এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও কিন্তু এবার পাবে, বাংলা পাবে, ইংলিশ পাবে, গণিত পাবে, আইসিটি পাবে, ঠিক আছে, সব কিছুই পাবে। সাবস্ক্রাইব করে পাশে দেখো, ঠিক আছে। তো তারপরে দেখো, তোমরা আমি 104 নম্বর আয়াতের অনুবাদটা পড়ে নিই। হে মুমিনগণ, রাইনা বলো না, বরং উনজুর না বলো এবং শুনে রাখো, কাফেরদের জন্য মর্মস্পদ শাস্তি রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো 105 নম্বর আয়াতের অনুবাদটা। কিতাবীদের মধ্যে যারা কুফরি রয়েছে তারা এবং মুশরিকরা এটা চায় না যে তাদেরকে প্রতিপালকের নিকট তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা নিজের রহমতের জন্য বিশেষ রূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। এই যে 104 নম্বর এবং 105 নম্বর আয়াতটা আমরা ভালো করে পড়ে নিবা সূরা বাকারার। তো তারপরে সূরা বাকারার ইম্পর্টেন্ট আয়াত হচ্ছে 126 নাম্বার এবং 27 নাম্বার। আমরা চলে যাচ্ছি সূরা বাকারা 126 এবং সূরা 127। 126 এবং 27। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে। 26 কোথায়, এই যে। তো 126 এবং 27 নাম্বারটা পড়তে হবে, আমরা দেখে নিই, মনোযোগ সহকারে দেখে নেব। এই দেখো, এখান থেকে এই আয়াতটা অনেক ইম্পর্ট্যান্ট। 26 নাম্বার এবং 27 নাম্বার আয়াতটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো আমরা এখানে লিখছি, এগুলোও পড়বা। 126 127 নাম্বার আয়াত, এই দুইটা আয়াতই ইম্পর্ট্যান্ট। দুইটা আয়াতে আমি পড়ছি, অনুবাদ করে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করে নিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। 126 নাম্বার এবং 27 নাম্বার আয়াতটার অনুবাদটা আমরা একটু পড়ে নেই। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছেন, হে আমাদের প্রতিপালক, এটাকে নিরাপদ শহর করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করো।
তিনি বললেন, যে কেউ কুফরি করবে তাকেও কিছু কালের জন্য জীবন উপভোগ করতে দিব, অতঃপর তাকে জাহান্নামে শাস্তি ভোগ করতে বাধ্য করব, এবং কত নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন স্থল। তারপরে দেখো 27 নম্বরটা, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহে প্রাচীর তুলেছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা। আমরা 182 নম্বর আয়াতে চলে যাব, খুবই ইম্পর্টেন্ট। 182 নম্বর আয়াত সূরা বাকারার। এই দেখো, অর্থাৎ 180, 81, 82 তিনটা আয়াতই অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বলবো যারা ভিডিওটা দেখছো বা ক্লাসটি করছো মনোযোগ সহকারে, তোমরা অবশ্যই সূরা বাকারার 180, 81, 82 তিনটা আয়াত একটু পড়ে নিবা ভালো করে। তো আমি তোমাদেরকে এখানে দাগিয়ে দিচ্ছি। সূরা বাকারার 181 থেকে শুরু করে, দুঃখিত, 180 থেকে শুরু করে 182 পর্যন্ত আয়াতগুলো পড়বা। তো আয়াতটা আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা অর্থগুলো ভালো করে শিখবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه ইন্নাল্লাহ গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলাইহি। তো সূরা বাকারার আমরা কিন্তু যে 80 নাম্বার, 81 এবং 82, 80 থেকে 82 নাম্বার আয়াতটা ইতিমধ্যে পড়লাম। তো এই আয়াতের অনুবাদগুলো আমরা একটু পড়ে নিচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে শিখে নিবা। তোমাদের মধ্যে কারো মৃত্যুকাল উপস্থিত হলে সে যদি ধন সম্পত্তি রেখে যায়, তবে ন্যায়ানুগত প্রথমত তার পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করার বিধান তোমাদেরকে দেওয়া হলো। এটা মুত্তাকিদের জন্য একটি কর্তব্য। 81 নাম্বার, এটা শ্রবণ করার পর যদি কেউ এটার পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করবে অপরাধ তাদেরই, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তারপরে দেখো 182, তবে যদি কেউ ওসিয়তকারীর পক্ষাপতিত্ব কিংবা অন্যায়ের আশঙ্কা করে, অতঃপর সে তাদের মধ্যে মীমাংসা করে দেয়, তবে তার কোনো অপরাধ নেই, নিশ্চয় আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু। অর্থাৎ সূরা বাকারার 180 নাম্বার, 181 নাম্বার এবং 182 নাম্বার আয়াতটা ভালো করে পড়তে হবে। তো তারপরে সূরা বাকারার আমরা 83 নাম্বার, 84 নাম্বার আয়াতটাও একটু দেখবো। 83 নাম্বার, 84 নাম্বার আয়াতটাও ইম্পর্টেন্ট রয়েছে। তো মনোযোগ সহকারে আমি পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون
তো সূরা বাকারার কিন্তু 83 নাম্বার আয়াতটা আমরা পড়ে নিলাম, 83 এবং 84 নাম্বার আয়াতটা। তো এই দুইটা আয়াতেই অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি বলবো এই দুইটা আয়াত খুব ভালো করে তোমরা পড়ে নিবা। তো আয়াতের অনুবাদগুলো আমরা একটু দেখে নেই, মনোযোগ সহকারে দেখো। আমি বলেছিলাম যে বইটা সামনে নিয়ে বসার জন্য, যারা তোমরা বইটা সামনে নিয়ে বসে ক্লাসটা করছো তোমরা কিন্তু অনেক উপকৃত হচ্ছ। হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তারপরে দেখো 184 নম্বর আয়াতের অনুবাদটা, সিয়াম নির্দিষ্ট কয়েকদিনে তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এবং সংখ্যা পূরণ করে নিতে হবে। এটা যাদেরকে কষ্ট দেয় তাদের কর্তব্য এটার ফিদইয়া একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে এটা তার পক্ষে অধিক কল্যাণকর, আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রসূ যদি তোমরা জানতে। তো 183 এবং 184 নাম্বার আয়াতটা পড়ে নিবা। তো টোটাল আমরা যেটা দাঁড়াচ্ছে 183 184। তো সূরা বাকারা থেকে টোটাল এই আয়াতগুলো তোমরা অনুবাদ সহ একদম শিখে নিবা। এখানে তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ, আমরা যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সূরা বাকারার জন্য একদম ইম্পর্ট্যান্ট। এগুলো তোমরা ভালো করে পড়ে নিবা সূরা বাকারার জন্য। তো এখন আল ইমরানের জন্য দেখব। সূরা ইমরান, সূরা আল ইমরান। তো সূরা আল ইমরানের জন্য আমরা খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য কিছু আয়াত নিয়ে এসেছি, যে আয়াতগুলো তোমরা যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। আমরা কিন্তু সূরা বাকারাটা এতক্ষণ শেষ করলাম। তো দ্বিতীয় ভাগ সূরা আল ইমরান। সূরা আল ইমরানের যে আয়াতগুলো ইম্পর্টেন্ট সেই আয়াতগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাল্লাহ। এই আয়াতগুলো যদি পড়ো এখান থেকে পরীক্ষায় থাকবে, আর বাহির থেকে থাকার কথা না। তো সূরা আল ইমরানের, সূরা আল ইমরানের আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, এখানে এই সূরা আল ইমরান কিন্তু মদিনায় অবতীর্ণ হয়েছিল, আর এটা আয়াত হচ্ছে 200 আয়াত। সূরা আল ইমরানের আয়াত হচ্ছে 200, ঠিক আছে। তো আমরা অবশ্যই এই যে সূরা আল ইমরানের প্রথম 5টি আয়াত আমাদের ভালো করে পড়তে হবে। প্রথম 5টি আয়াত অনেক ইম্পর্টেন্ট সূরা আল ইমরানের। তো আমরা 5টি আয়াত পড়ে নিচ্ছি, মনোযোগ সহকারে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء। তো এখান থেকে পর্যন্ত আমরা কিন্তু সূরা আল ইমরানের কিন্তু আমরা প্রথম 5টি আয়াত পড়ে নিলাম, সূরা আল ইমরানের 1 থেকে 5 আয়াত, ঠিক আছে। তো এই 1 থেকে 5 আয়াত কিন্তু সূরা আল ইমরানের আমরা পড়লাম। তো আমরা আয়াতের অনুবাদগুলো একটু দেখি। প্রথম যেটা আলিফ লাম মিম, আলিফ লাম মিমে এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তারপরে দেখো 2 নাম্বার আয়াতের অনুবাদটা হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরজীব সর্বসত্তার ধারক। 3 নাম্বার আয়াতের অনুবাদ, তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন যা এর পূর্বে কিতাবের সমর্থক, আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইনজিল। এই কথাগুলো বলা হচ্ছে, খুবই ইম্পর্ট্যান্ট এগুলো, তাই আমি বলবো ভালো করে শিখবা। এখান থেকে প্রতি বছরেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকে। তারপরে দেখো 4 নাম্বার আয়াতের অনুবাদ, ইতিপূর্বে মানব জাতির সৎ পথ প্রদর্শনের জন্য আর যিনি ফুরকান অবতীর্ণ করেছেন, যারা আল্লাহর নির্দেশ প্রত্যাখ্যানে করে তাদের জন্য কঠিন শাস্তি আছে, আল্লাহ মহাপরাক্রমশীল দণ্ডদাতা। তারপরে দেখো 5 নাম্বার আয়াতের অনুবাদটা, 1 থেকে 5 পর্যন্ত আর কি পড়বা তোমরা। আয়াতের অনুবাদ, আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিন কিছুই তার নিকট গোপন থাকে না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, তো সূরা আল ইমরানের প্রথম 5টি আয়াত ইম্পর্টেন্ট। তো সূরা আল ইমরানের
তারপরে যে 7 নম্বর আয়াতটা রয়েছে, 7 নম্বর আয়াতটাও অনেক গুরুত্বপূর্ণ। আমরা 7 নম্বর আয়াতটা একটু দেখে নিচ্ছি। 7 নম্বর আয়াতটা একটু ভালো করে পড়বা। মনোযোগ সহকারে দেখো, আয়াতটা একটু বড়, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। তো সূরা বাকারার দুঃখিত সূরা আল ইমরানের কিন্তু আমরা 7 নম্বর আয়াতটা পড়লাম। এই আয়াতটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে পড়বা। আয়াতের অনুবাদটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নিবা যেভাবে হোক। তোমরা ভালো করতে চাইলে অবশ্যই মুখস্থ করতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই যদি 100-তে 100 আনসার করতে চাও। কিন্তু আমি বলেছিলাম যারা ক্লাসটি মনোযোগ সহকারে করবে এবং সেই অনুযায়ী পড়বে, তো যেহেতু পরীক্ষার এখনও সময় আছে, তোমাদেরকে আমি বলবো এই ক্লাসটা ভালো করে দেখার পর তোমরা এই অনুযায়ী পড়ো। এত কিছু না পড়ার পর শুধু এই আয়াতগুলোই শিখো, ঠিক আছে? আর যেগুলো পড়াবো সামনে সেগুলো পড়ো, ইনশাল্লাহ এখান থেকে থাকবে, আর বাহির থেকে থাকার কথা না। সে কারণে কষ্ট একটু তোমাদের করতে হবে, এগুলো একটু শিখতে হবে আর কি। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত মুহকাম, এগুলো কিতাবের মূল, আর অন্যগুলি মুতাশাবিহ, যাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রয়েছে। শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহদের অনুসরণ করে। আল্লাহ ব্যতীত অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানের সুগভীর তারা বলে আমরা এটা বিশ্বাস করি, সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হতে আগত এবং বুধ শক্তি সম্পূর্ণরা ব্যতীত অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। অর্থাৎ এই 7 নম্বর আয়াতটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখবা। তারপর আমরা চলে যাব সূরা বাকারার 14 নম্বর আয়াতে চলে যাব আমরা। দুঃখিত, সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে যাও সকলেই। 14 নম্বর আয়াতটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমরা পড়ে নিচ্ছি। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عند হুসনুল মাআব। তো তোমরা অবশ্যই সূরা আল ইমরানের যে 14 নম্বর আয়াতটা রয়েছে, 14 নম্বর আয়াতটা একটু ভালো করে পড়বা। আমি অর্থটা বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। নারী সন্তান, রাশিকৃত স্বর্ণ রূপ আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আকর্ষণ মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। এসব ইহজীবনের ভোগ সম্ভব, আর আল্লাহ তারাই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। তো আমি বলবো অবশ্যই এই 14 নম্বর আয়াতটা একটু ভালো করে মুখস্থ করে নিবা অর্থসহ। তারপর আমরা চলে যাব 18 নম্বর আয়াতের অনুবাদের জন্য। 18 নম্বর আয়াতটায় চলে যাচ্ছি। 18 নম্বর আয়াতটা দেখো, এটা ইম্পর্টেন্ট। 18 এবং 19 নম্বর আয়াতটা ইম্পর্টেন্ট রয়েছে। সূরা বাকারার আমরা যে 7 নম্বর আয়াত দেখলাম এবং 14 নম্বর আয়াতও দেখলাম, এবং দেখবো এখন আমরা 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াত। সূরা বাকারার 18-19 নম্বর আয়াত এখন দেখবো। তো 1 থেকে 5 দেখলাম, 7 দেখলাম, 14 দেখলাম এবং 18-19 দেখবো। মনোযোগ সহকারে দেখো। আমি বারবার একটা ভুল করছি, শুধু সূরা বাকারা না, এটা আল ইমরান সূরা, ঠিক আছে? তো দেখো সূরা আল ইমরানে আমরা 18 এবং 19 নম্বর আয়াতের অনুবাদটা একটু দেখব।
খুব মনোযোগ সহকারে দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। তো দেখো সূরা আল ইমরানের যে 18 এবং 19 নম্বর আয়াতটা আমরা পড়লাম, তো এটার অনুবাদটা একটু দেখে নিই। এগুলো একটু ভালো করে পড়বা, তাহলে হবে ইনশাল্লাহ। এগুলোর বাহির থেকে থাকার কথা না পরীক্ষায়, আমি আগেও বলেছি এখনো বলছি। 19 নম্বরটা দেখো এবং 18 নম্বরের আয়াতের অনুবাদটা একটু তোমরা ভালো করে পড়বা। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই, ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি পরাক্রমশীল প্রজ্ঞাময়। 19 নম্বর আয়াতের অনুবাদ। নিঃসন্দেহ ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতানৈক্য ঘটিয়েছিল। আর কেউ আল্লাহর নির্দেশকে অস্বীকার করলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। অর্থাৎ আমরা যে সূরা বাকারার 18-19 নম্বর আয়াতটা ভালো করে দেখতে হবে। তারপরে আমরা চলে যাব সূরা আল ইমরান। সূরা আল ইমরানের আমরা 18 নম্বর এবং 19 নম্বর আয়াতটা একটু ভালো করে পড়ে নেব। আজকে অনেক ভুল করে ফেলেছি, তো সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। অনেকদিন পরে একটা ক্লাস নিলাম, তোমাদের পরীক্ষা অনুযায়ী এটা আমার ফার্স্ট ক্লাস নেওয়া হচ্ছে। মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, আমার ক্লাস নেওয়া হচ্ছিল না। তো সূরা গুলো আয়াত আজকে তোমাদের অনুবাদগুলো দিচ্ছি, এগুলো ভালো করে পড়বা এবং ইনশাল্লাহ এখন থেকে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের সাবজেক্টের ক্লাসে কিন্তু তোমরা পাবে। তো আমরা একটু সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটা এবং 32 নম্বর আয়াতটা দেখব। এই যে এখানে আমরা পাচ্ছি সূরা আল ইমরানের 31, 32 এবং 33 নম্বর আয়াতটা ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, সকলেই দেখো। চতুর্থ পাঠ চতুর্থ রুকুতে আছে সূরা আল ইমরানের। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। قل أطيعوا الله ورسوله فإن تولوا فإن الله لا يحب الكافرين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। সূরা আল ইমরানের 31, 32, 33 নম্বর আয়াতটা গুরুত্বপূর্ণ, আমরা এগুলো পড়লাম। সূরা আল ইমরানের 31 থেকে 33 আয়াত ইম্পর্টেন্ট, অনুবাদগুলো দেখি। বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসতেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। 32 নম্বর আয়াতের অনুবাদ। বলো আল্লাহ ও তার রাসূলের অনুগত হও। যদি তার মুখ ফিরিয়ে নেয় তবে যেন জেনে রাখো আল্লাহ তো কাফিরদেরকে পছন্দ করেন না। 33 নম্বর আয়াতের অনুবাদ। নিশ্চয় আল্লাহ আদমকে, নূহকে এবং ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতের মনোনীত করেছেন। তো আমরা আল ইমরানের 31, 32, 33 নম্বর আয়াত এগুলো ভালো করে পড়ব, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমরা সরাসরি চলে যাব সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে। 96 নম্বর আয়াত চলে যাচ্ছি সরাসরি। 96 সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত। তো সূরা আল ইমরানের 96, 97, 98 নম্বর আয়াতগুলো ইম্পর্টেন্ট, আমরা এই আয়াতগুলো একটু পড়ে নেব। সূরা আল ইমরানের 96, 97, 98 নম্বর আয়াতগুলো ইম্পর্টেন্ট।
তো সূরা আল ইমরানের 31 এবং 33 নম্বর আয়াতের পর আমরা দেখব 96 থেকে 98 নম্বর আয়াতটাও ইম্পর্টেন্ট। তো এই আয়াতগুলো আমরা একটু দেখে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آية بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لم تكفرون بآيات الله والله شديد على ما تعملون সাদাকাল্লাহুল আযীম। তো সূরা বাকারা সূরা আল ইমরানের যে আমরা 100 সূরা আল ইমরানের 76 নম্বর 77 নম্বর এবং 88 সূরা আল ইমরানের 96 নম্বর 97 নম্বর এবং 98 নম্বর যে আয়াতগুলো বলেছি সেই আয়াতগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? এই আয়াতের অনুবাদগুলো আর আমি বলছি না, তোমরা একটু পড়ে নিবা এই আয়াতের অনুবাদগুলো। তো দেখো আমরা তোমাদের সাথে প্রথম থেকে যে সূরা বাকারার যে তোমাদের আয়াতের অনুবাদগুলো পড়ালাম। সূরা বাকারার যে আয়াতগুলো দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 5, 8 থেকে 9, 11 থেকে 13, 14 থেকে 14, 23 থেকে 25, 30 থেকে 31, 104 নাম্বার, 105 নাম্বার, 126 নাম্বার, 127 নাম্বার, 180 থেকে 182 নাম্বার, 183 নাম্বার, 184 নাম্বার এবং সূরা আল ইমরানের কিন্তু 1 থেকে 5 নাম্বার, 7, 14, 18 থেকে 19 নাম্বার, 31 থেকে 33 নাম্বার, 96 থেকে 98 নাম্বার যে আয়াতগুলো দেখিয়েছি সেই আয়াতগুলো যদি কোনো স্টুডেন্ট তোমরা ভালো করে পড়ো, আমি যেগুলো পড়িয়েছি আমি আশা করতে পারি এখান থেকে তোমরা 100% আয়াতের অনুবাদ কিন্তু পরীক্ষায় কমন পাবে, লিখে দিলাম। তোমরা পরীক্ষার পরে আয়সা বললো যেখান থেকে কমন আসে নাই, অবশ্যই এখান থেকে তোমরা এগুলো যদি ভালো করে পড়ে যাও, যে আয়াতগুলো আজকে অনুবাদ সহ এখানে পড়ালাম, ইনশাল্লাহ এখান থেকে কিন্তু পরীক্ষায় শতভাগ তোমরা কমন পাবে। এবং তোমরা জানো যে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং এখান থেকে কিন্তু আবার তোমাদের কিন্তু তাহকিক থাকবে। তো এই আয়াতের উপরে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তাহকিক থাকবে। এই আয়াতগুলো ভালো করে পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এমসিকিউ থাকবে। তো এমসিকিউর জন্য তোমরা পরবর্তী ক্লাসে আমরা আরও ক্লাস নিব, তোমাদের জন্য এমসিকিউর জন্য আলাদা ক্লাস থাকবে কোরআন মাজিদের, তোমরা এমসিকিউ সাজেশনও পাবে, ঠিক আছে? এমসিকিউ ক্লাসও নেওয়া হবে, যে এমসিকিউ ক্লাসটা নেওয়ার পর তোমরা শতভাগ এমসিকিউ আনসার করতে পারবে। এবং তোমাদের যে নির্বাচিত বিষয় রয়েছে, নির্বাচিত বিষয় এবং যে আমাদের তাজবিদ বিষয় রয়েছে, এখান থেকেও তোমরা পরীক্ষায় কমনের জন্য সেটার জন্য একটা ক্লাস নেওয়া হবে। তো আজকের ক্লাসটা মূলত যে অনুবাদ থাকবে সেই অনুবাদের উপর নেওয়া হয়েছে ইনশাল্লাহ। আজকের ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছো এবং এই অনুযায়ী যারা ভালো করে প্রিপারেশন নিবে, আমি আশা করতে পারি তোমরা পরীক্ষায় কিন্তু সর্বাধিক কমন পাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে আরও একটি কথা বলে রাখি, আমাদের যে সকল বিষয়ের যে সাজেশনটি বের হয়েছে দাখিল পরীক্ষা 2026-এ, তোমরা যারা এই সাজেশনটি নিতে চাচ্ছ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনটি নিতে পারো, হাতে মাত্র 150 টাকা। তো তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।